আজকে তোমাদের আরো একটি ভুল ধারণা ভেঙে দিব। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা লম্ব, কোনটা ভূমি আর কোনটা অতিভুজ। খুব সহজে কিছু টেকনিক অবলম্বন করে আমি সমকোণী ত্রিভুজের এই তিনটা বাহু জেনে ফেলতে পারি। চলো, প্রথম হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু থাকবে সেটাই হচ্ছে অতিভুজ। এইখানে কোনটা 90 ডিগ্রি? এই যে এই চিহ্নটা মানে হচ্ছে 90 ডিগ্রি কোণের চিহ্ন এটা। তাহলে এই কোণের বিপরীত যে বাহুটা এই ত্রিভুজের ক্ষেত্রে কে আছে? এসি। তাহলে এটা হয়ে যাবে অতিভুজ। তাহলে এটা কি? অতিভুজ। তাহলে অতিভুজ জিনিসটা কি? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। বোঝা গেছে? খুব সহজে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে এইটা অতিভুজ কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অতিভুজ। বোঝা গেছে? এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, এটা সহজেই বোঝা যাচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। ওকে, এইবার আসো লম্ব কি। লম্ব হচ্ছে তোমার যে থেটা কোণটা দেওয়া থাকবে ওই কোণের বিপরীত বাহু। তাহলে লম্বকে থেটা কোণের বিপরীত বাহু। তাহলে এখানে থেটা কোণ কি আছে? এটার বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব। বোঝা গেছে? এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আসো, এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রে অনেকেই ভাবো এই যেটা খাড়া থাকে সেটাই মনে হয় লম্ব। আসলে এইটা লম্ব না। এখানে আমরা বলেছি কি থেটার বিপরীত যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হবে এসি। ঠিক আছে, এইটা হবে লম্ব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এটা, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এটা। এবার আসে লম্ব তো বুঝতে পারলাম, এবার ভূমি কি। ভূমি হচ্ছে অতিভুজের সাথে যে থেটা কোণটা থাকবে সেই থেটা কোণ সংলগ্ন বাহু। সহজে যদি বলি, অতিভুজের সাথে থেটা কোণ সংলগ্ন বাহু। এখন আসি, এইটা অতিভুজের সাথে থেটা আছে কোথায়? এখানে। তাহলে এইটা সংলগ্ন বাহু কোনটা? এই থেটার সংলগ্ন বাহু কোনটা? এইটা। তাহলে এইটা হয়ে যাবে এখানে ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোনটা? ভূমি থেটা কোণের সংলগ্ন বাহু। অতিভুজের সাথে থেটা কোণের সংলগ্ন বাহু, এটা হয়ে যাবে ভূমি। বুঝতে পেরেছো? তাহলে তোমরা কমেন্টে জানাও এই ত্রিভুজটার ক্ষেত্রে কোনটা লম্ব, কোনটা অতিভুজ আর কোনটা ভূমি। কমেন্টে জানাও এবি, বিসি এবং এসি এর কোনটাকে কি বলে। ওকে, খুব সহজেই শেখা হয়ে গেল।